সব নেতাদের যিনি মরে গেছেন তাকে বলা হয় হি ওয়াজ এ লিডার, কিন্তু মুহাম্মদ ওয়াজ এ লিডার নো। ব্রিটানিকাতে বলা হয়েছে যে মুহাম্মদ ইজ আ লিডার আনটিল ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। পৃথিবীটা ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আসবে না, কিন্তু পৃথিবীর মানব জাতির জন্য একজন নেতা থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদদের সাথে দেখা হয়েছিল, জল্লাদেরা বলেছিল সব ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে টেনে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে যাই, আর আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে। কারণ তারা বলেছে আমরা যত দ্রুত এই ফাঁসির রশি আমাদের গলায় উঠবে তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হব। যারাই আজকের এই সমাজকে পাল্টাতে চায়, তাহলে সবার আগে সেই দল সেই মানুষগুলোকে সততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমাদের প্রিয় নবী সরদারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে নিয়ে আজকের এই সিরাতুন নবী আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানা কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আগামী দিনের অগ্রজ, আমাদের কচিকাঁচা শিশু এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই হল রুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে, এটা ছিল কল্পনার বাহিরে। কারণ এই দেশে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যারা করতে যাবে তাদেরকে এখানে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে হয় সরকার। বিগত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল সবচেয়ে সমাজের নিগৃহীত জঙ্গি মানুষ। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার আলোচনা শুনে, যার কথা শুনে, যার কোরআনের বয়ান শুনে, আল্লাহ রাসূলের এই সিরাতের বর্ণনা তার মুখে শুনে অসংখ্য মানুষেরা এই জনপদে কিন্তু তারা নামাজ ধরেছে, তারা ইসলামের পতাকা তলে শামিল হয়েছে। আমাদের মা বোনেরা তার এই ছোট্ট ছোট্ট বক্তব্য শুনে ইসলামকে বুঝতে পেরেছে, তাদের পরিবারকে ইসলামের আলোকে গড়বার জন্য নির্দেশনা এখান থেকে গ্রহণ করেছে। সে মানুষটিকে দীর্ঘ 12টি বছর এই সরকার নির্যাতন চালিয়েছে, সর্বশেষ তাকে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত শহীদ যারা আজকের এখানে আমাদেরকে বসবার মতো সুযোগ করে দিয়েছে, যাদের ত্যাগের কারণে, শাহাদাতের কারণে, যাদের আহত এবং পঙ্গুত্বকে বরণ করে নিয়েছেন, বুলেটকে বরণ করেছে কিন্তু নতি স্বীকার করে নাই, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের জন্য কাজ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান। তিনি সবার জন্য উদার ছিলেন, তিনি সবাইকে ভালোবাসতেন, তিনি এই সমাজকে সকল পঙ্কিলতা মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু তিনি মানবতার সামনে সবার আগে তার পরিচয় হিসাবে স্থাপন করেছেন, মানুষ তাকে লকব দিয়েছেন কি? আল আমিন আস-সাদিক। এই জন্য যারাই আজকের এই সমাজকে পাল্টাতে চায়, তাহলে সবার আগে সেই দল সেই মানুষগুলোকে সততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাই মানবতার জন্য এই উদারতা, এই ভালোবাসা, এই
ইতিহাস যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি এই সমাজ সত্যি সোনার বাংলাতে পরিণত করা সম্ভব। কিন্তু সোনার বাংলার স্লোগান বদলে দাও আর বদলে যাও, এটা নিজে নিজে যায় না, নাকি বলেন? বদল করতে হলে নিজেকে কিছু কাজ করতে হবে। এই কোরআনের আদর্শের কাছে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের আলোকে সমাজ গড়তে হবে। এই তিন কথার সাথে একমত কারা কারা, তারা হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মানবতার জন্য আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, আর গাইড মাস্টার হিসেবে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য পৃথিবীর সব নেতাদের সাথে বলা হয়, যিনি মরে গেছেন তাকে বলা হয় হি ওয়াজ এ লিডার, অমুক ওয়াজ এ লিডার, কিন্তু মুহাম্মদ ওয়াজ এ লিডার নো। ব্রিটানিকাতে বলা হয়েছে যে মুহাম্মদ ইজ আ লিডার আনটিল ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। পৃথিবীটা ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আসবে না, কিন্তু পৃথিবীর মানব জাতির জন্য একজন নেতা থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যারা মনে করেছিল এই 27 নম্বর থেকে যারা গোটা বাংলাদেশকে জিম্মি করেছে, আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বলেছেন উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবীতে যারা উদ্যততা প্রদর্শন করেছে সেই মিথ্যাবাদীদের ইতিহাস তোমরা দেখো। আমার মনে হয় আজকে 27 নম্বরের আওয়ামী লীগের এই কার্যালয় গণভবনের দিকে তাকালে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবতা আমরা খুঁজে পাই। যারা আলেমদেরকে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো এরকম সৎ মানুষ মন্ত্রীদেরকে, যারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা চেয়েছিল, যারা বাংলাদেশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবক্তা হিসাবে মীর কাসেম আলী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা যারা প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু তাদেরকে হত্যা করে তাদের উপরে নির্যাতন চালিয়ে জামাত ইসলামের উপরে ইতিহাসের সবচেয়ে বড় নির্যাতন নিষ্পেষণ সব আপনি চালিয়েছিলেন। শেষ পর্যন্ত আপনি আন্দোলনকে দমন করবার জন্য আপনি জামাত ইসলামী ছাত্র শিবিরকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করেছেন। জামাত ইসলামীকে জনতা বুকে টেনে নিয়েছে, আপনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আপনি মনে করেছেন পালিয়ে গিয়ে বেঁচে থাকবেন, না, বাঁচতে পারবেন না। এটি আল্লাহর আইন। কেউ যদি কাউকে হত্যা করে, তাকে তার বিচারের আওতায় তাকে আসতেই হবে। আপনি 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে হত্যার নির্দেশদাতা, আপনি আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছেন। আপনি শাপলা চত্বরে হাজার হাজার আলিম উলামাদেরকে হত্যা করে ব্রাশ ফায়ার করেছিলেন। আপনি আমাদের যুদ্ধ অপরাধের বিচারের নামে আমাদের নেতৃবৃন্দকে আপনি হত্যা করেছেন। আপনি সর্বশেষ কয়েক হাজার ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন, শিশুকে হত্যা করেছেন, 90 বছরের বৃদ্ধকে হত্যা করেছেন। প্রতিটি হত্যার জন্যই এই দেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদদের সাথে দেখা হয়েছিল, জল্লাদেরা বলেছিল সব ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে টেনে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে যাই, আর আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে। কারণ তারা বলেছে আমরা যত দ্রুত এই ফাঁসির রশি আমাদের গলায় উঠবে, তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হব। এই চেতনা বোধ কিন্তু আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব থেকে আমরা পাই নাই। এই প্রতিষ্ঠান থেকে আমরা যার আদর্শকে অনুসরণ করার মাধ্যমে এটি পেয়েছি, তিনি হচ্ছেন আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। সেই পথ যারা অনুসরণ করবে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, অপপ্রচার সব কিছুকে মারিয়ে তাদেরকে জান্নাতের দিকে যেতে হবে। আপনারা কি সেই পথ মারিয়ে জান্নাতে যেতে চান? Our needs visionary leader and honest leadership. Our needs ideology, the life biography of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, and we should need আমাদের সেই কোরআনকে যদি আমরা অনুসরণ করতে পারি।
আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। দীর্ঘ সময় ধরে আপনারা ধৈর্য ধরে কথা শুনেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।